রিস্ক নিতে চাচ্ছি না এখন, একটা মিনিট। জি ভাই, এখন আমরা লাইভে আছি, আপনি স্যারকে নিয়ে এসে কথা শুরু করে দিন। ইসিজি গ্রুপে লাইভে চলে গেছে। আচ্ছা আচ্ছা, সবাই লাইভে যান, লাইভে এখন দেওয়া আছে। সবাই লাইভে আসেন। স্যার মনে হয় জয়েন করেন নাই। হ্যাঁ রাফি ভাই, স্যারকে বলেন জয়েন করতে, স্যার এখনো জয়েন করেন নাই। রাফি ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনি ঢুকছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গোবিন্দ স্যার অ্যাড করেন নাই বলে, গোবিন্দ স্যারকে অ্যাড করেন। গোবিন্দ স্যার, গোবিন্দ পাউল। জিও GOBIN DO, গোবিন্দ পাউল।
আচ্ছা, এখন তো সবাই ঢুকতে পারবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন এটা করি, শেয়ারটা করি। এটা আপনারা লাইভে দেখতে পারবেন সকলেই, লাইভে সবাই দেখতে পারবে। তার শুরু থেকে শুরু করেন, অনেকেই তো মানে ই করছিল পায় নাই, এখন শুরু থেকে শুরু করলে ভালো হয়। So good afternoon. Today's lecture on chest X-ray. Before going to main part of the chest X-ray, আমরা deeply mourn and shocked. We have lost so many professors, senior teacher, senior and junior colleagues, friends. So we are praying for peace of their departed soul. And we have deeply mourned and deep condolence for their bereaved family. This is the chest X-ray. This is the normal chest X-ray. Normal, before saying the normal chest X-ray, so many parameters, indicators here. At first the airway, trachea in the central position, and the both end of the clavicular sternal head of the both the clavicle in equidistance from the midline, and the anterior border of the sixth rib must be midline. Cut the diaphragm midline along the border of the mid clavicular line in both sides, and cardiac shadow is usually cardiothoracic যে ডিস্টেন্স সেটার 50% এর লেস হতে হবে, তাহলে আমরা নরমাল কার্ডিয়াক শ্যাডো বলবো না ইনলার্জড। এখানে যে এক্সরেটা আছে সেখানে এই প্যারামিটার এবং চেস্ট এক্সরে পিএ ভিউ কেন, এখানে যে ভার্টিব্রাগুলো সেটা কিন্তু বেয়ারলি ভিজিবল, যদি ক্লিয়ারলি ভিজিবল হতো তাহলে চেস্ট এক্সরে এপি ভিউ হয়ে যেত, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং ওভার পেনিট্রেশন, আন্ডার পেনিট্রেশন, যদি আমরা এখানে বেশি ব্ল্যাক দেখতাম তাহলে ওভার পেনিট্রেশন, আর যদি দেখা যেত যে না বেশি ব্ল্যাক না, একদম বেশি ডেন্স হয়ে গেছে পুরাটাই, তাহলে আন্ডার পেনিট্রেশন। আর চেস্ট এক্সরে ইন্টারপ্রিটেশন করার আগে যে জিনিসগুলো আমাকে দেখতে হবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট পেশেন্ট ডিটেইলস, পেশেন্টের নাম, ডেট অফ বার্থ অর এজ অফ দ্য পেশেন্ট অ্যান্ড দ্য ডেট অফ দ্য এক্সরে সেটা দিতে হবে, এবং মার্কিং রাইট অর লেফট সাইড এটা ইন্ডিকেট করে রাখতে হবে, যেটা এখানে শো করছে রাইট সাইডের, এবং পেশেন্টের নাম এবং এইজ এগুলো দিতে হবে। এবং আমরা পেশেন্ট ডিটেল দেখার পরে আমরা যে প্রজেকশনটা দেখবো, আমি বললাম যে পিএ এর পার্থক্যটা করব আমরা। সাধারণত যদি ভার্টিব্রাগুলা খুব বেশি স্পষ্টভাবে দেখা যায় তাহলে চিন্তা করতে হবে এটা এপি ভিউ। যেখানে একবার আমি দেখিয়েছি এটা হলো এপি ভিউ, যেখানে চেস্ট এক্সরেটা ব্যাক সাইডের অ্যাডজাসেন্ট বা টাচে থাকবে, আর রেডিয়েশনটা ফ্রন্ট সাইড থেকে কি বলে ফ্রন্ট সাইড থেকে এটা করবে, প্রজেকশনটা করবে এক্সরেটা। আর এখানে যেটা পিএ ভিউ যেটা আমরা ইউজুয়ালি দেখি সেটা চেস্টের সাথে ফিল্মটা লাগানো থাকবে, এটা অ্যান্টেরিয়র পোরশন, ব্যাক সাইড থেকে রেডিয়েশনটা যাবে, তাহলেই পিএ ভিউ হবে। তাহলে তোমার অ্যান্টেরিয়র পোরশনের যে স্ট্রাকচার গুলা, রিবস গুলা সেটা ভালোভাবে বোঝা যাবে, এবং মেডিস্টেনামের স্ট্রাকচার গুলা যেমন পেরিকার্ডিয়াম, কার্ডিয়াক শ্যাডো এগুলা ভালোভাবে, গ্রেড ভেসেল এবং যা লাং শ্যাডো এগুলা কিন্তু ভালোভাবে বোঝা যাবে পিএ ফিল্মে। আর এপি ফিল্ম সাধারণত আমরা বেড রিডেন পেশেন্টগুলো সেগুলোকে সাধারণত করে থাকি, অথবা নিউমোথোরাক্সের ক্ষেত্রে অনেক সময় স্পেশাল কেসে এপি ফিল্ম আমরা করে থাকি।
এই ফার্স্ট যে চেস্ট এক্স-রে যেটা, সেটার এনিবডি কেউ যদি কমেন্ট করতে চাও করতে পারো ইচ্ছা করলে আনমিউট হয়ে। Tetralogy of Fallot. Why tetralogy of Fallot? Boat shape. Yeah. Boat Oh. shape. What are So, the points? This is a chest for X-ray of tetralogy of Fallot? PFA. Yes. Showing chest X-ray PA This view is chest showing X-ray of PA view showing so transverse diameter better than larger. Cardiac shadow enlarged in transverse diameter. এরপর clean cut or clear cut margin, cardiac margin. এই যে দেখো কার্ডিয়াক যে শিলহট্টি বা মার্জিন, শিলহট্টি মানে কি, কার্ডিয়াক যে আউটলাইন সেটাকেই বলা হয় শিলহট্টি। কার্ডিয়াক যে আউটলাইন মার্জিনটা ক্লিয়ার কাট এবং ওয়াটার বটল শেপ, ঠিক আছে, এবং কার্ডিয়াক শ্যাডো এনলার্জ। সেটা কিভাবে বুঝবো? সেন্ট্রাল পয়েন্ট থেকে যদি আমরা এখানে লাইন টানি প্লাস এইদিকে আলাদাভাবে যদি সেন্ট্রাল পয়েন্ট থেকে ম্যাক্সিমাম কনভেক্সিটিতে টানি, দুইটার যোগফল যদি সেই কার্ডিওথোরাসিক যে ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা তার 50%-এর বেশি হতে হবে। এর দুটার যোগফল আলাদা আলাদা ভাবে ইউজুয়ালি, কারণ এখানে কনভেক্সিটি এই লাইন বরাবর এবং এই সাইডে কনভেক্সিটি এই লাইন বরাবর, দুইটাকে অ্যাড করতে হবে। 50%-এর উপরে হতে হবে এই ডিস্টেন্স থেকে, থোরাসিক যে ডিস্টেন্সটা ইন্টারনাল। ওকে, কার্ডিওথোরাসিক রেশিও লেস দেন 50% ইউজুয়ালি, কিন্তু এখানে 50% এর উপরে হবে। এটা ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। প্রথমেই আসবে পেরিকার্ডিয়াল ইফিউশন, ওয়াটার বটল শেপ। এরপরে আর অন্যান্য যদি স্যারেরা জিজ্ঞেস করে যে আর কি কি পসিবিলিটিস হতে পারে, রেয়ার পসিবিলিটিস, তোমাকে বলতে হবে যে মাইট্রাল ভালভুলার ডিজিজ, এমএসএমআর হতে পারে, কিছু ভালভুলার হার্ট ডিজিজ বলতে পারো, সেটা বলতে পারো, এবং হার্ট ফেলিওরও বলতে পারো। ভালভুলার হার্ট ডিজিজ শুধু একটা বললে হবে না, এখানে শুধু এমএসএ কিন্তু কার্ডিয়াক শ্যাডো এনলার্জমেন্ট ইউজুয়ালি ওইরকমটা হয় না, শুধু লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়, লেফট ভেন্ট্রিকলটা এনলার্জমেন্ট হয় না। সেই কারণে মাল্টিপল ভালভুলার ডিজিজ অথবা মাইট্রাল ভালভুলার ডিজিজ, এমএসএমআর, এরপর হার্ট ফেলিওর। কিন্তু ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস প্রথমে বলতে হবে পেরিকার্ডিয়াল ইফিউশন। এটার পয়েন্টে অনেকগুলো পেপার আছে। লাং ফিল্ড যেগুলা, লাং ফিল্ড গুলা অত কিন্তু আইসিএম বলা যাবে কিনা স্যার? ব্রঙ্কোভাস্কুলার মার্কিং কিন্তু খুব একটা বেশি নাই এখানে, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। একটা যদি পেরিকার্ডিয়াল ইফিউশন হয়তো মডারেট, মাইল্ড টু মডারেট পেরিকার্ডিয়াল ইফিউশন। যদি লার্জ পেরিকার্ডিয়াল ইফিউশন হতো তাহলে বড় ব্রঙ্কোভাস্কুলার মার্কিং গুলা আরো ডিমিনিশড হতো, ঠিক আছে। অলিগেমিক লাং ফিল্ড যেটা আমরা বলি পেরিকার্ডিয়াল ইফিউশনে থাকে। পেরিকার্ডিয়াল ইফিউশনে ওয়াটার বটল শেপ একটা, ক্লিয়ার কাট অর পেন্সিল কাট কার্ডিয়াক শ্যাডো বা মার্জিন, আর একটা হলো অলিগেমিক লাং ফিল্ড। সো ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পেরিকার্ডিয়াল ইফিউশন। এটা আমি অলরেডি বলেছি যে আমার একটা চেস্ট এক্স-রে দেওয়ার সময় প্রথমে এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে। এ হলো এয়ারওয়ে, এয়ারওয়েটা সেন্ট্রালি থাকলো কিনা ট্রাকিয়াটা সেটা আমাকে দেখতে হবে, ট্রাকিয়াটা সেন্ট্রালি কিনা। এয়ারওয়ে। বিতে হলো বোনস বা বডি ওয়াল, বোনস দেখতে হবে, বডি ওয়ালও দেখতে হবে। সাবকিউটেনিয়াস এমফাইসেমাতে এখানে ট্রান্সলুসেন্ট শ্যাডো পাইতে পারি মাল্টিপল, সাবকিউটেনিয়াস এমফাইসেমাতে মাল্টিপল ট্রমা ইনজুরি, চেস্ট ট্রমা ইনজুরিতে পাওয়া যায় এটা, ঠিক আছে। তারপরে আসি আমরা সিতে। সিতে হলো কার্ডিয়াক শিলহট্টি বা সাইজ। ডিতে হলো ডায়াফ্রামেটিক আউটলাইন মার্কিং, এখানে দেওয়া আছে। স্যার একটা ডাউট ছিল স্যার রিগার্ডিং প্রিভিয়াস এক্স-রে স্যার। ইয়েস, হ্যাঁ বলো। ডাউটফুল স্যার এটাতে স্যার পালমোনারি কোনাসটা কি ফুল না স্যার? পালমোনারি কোনাস, পালমোনারি কোনাস নো, পালমোনারি বে, যে নরমাল পালমোনারি বে, বেইং, এটা বে তৈরি করছে, বে অফ বেঙ্গল যেরকম পালমোনারি বে, একটু কনকেভিটি আপওয়ার্ড থাকে স্যার উপরে যেটা স্যার এটা বালজিং এওরটিক স্যার। নাকেল, এটা এওরটিক নাকেল, এটা এওরটা, এওরটিক নাকেল, এটা হলো পালমোনারি বে, এটা হলো লেফট এট্রিয়াল, লেফট ভেন্ট্রিকুলার বর্ডার। ক্লিয়ার? এটা হলো রাইট এট্রিয়াল বর্ডার। এখান থেকে তোমার আর্চ অফ দ্য কি বলে এসিনি এওরটা উঠেছে, উঠে পুরো এই যে এওরটিক আউটলাইন, এওরটিক আউটলাইন গিয়ে এইভাবে গিয়ে
না অত দূর যায়নি, এইভাবে এইভাবে গিয়ে এই ইয়েতে চলে আসছে, এইভাবে চলে আসছে। এটা অ্যাওর্টিক নাকেল, আর্চ অফ দ্য অ্যাওর্টার একটা অংশ। তাহলে এটা কি এটা আইসিএম clear? বলা যায় স্যার? আর এটা Maxillary এটা হলো ICM? ট্রাকিয়া, এটা হলো ট্রাকিয়া, এটা হলো প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা হলো কি বলে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা হলো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। আর এটা হলো ডায়াফ্রামেটিক আউটলাইন, এখানে ডায়াফ্রামেটিক আউটলাইন। এই যেটা হলো ফান্ডাল গ্যাস, ফান্ডাল গ্যাস সাধারণত লেফট সাইডে থাকবে, স্টমাক। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটা যে এপি ভিউ, সেটা Yes, হলো sir. যে তোমার ভার্টিক্যাল বডিগুলো বেয়ারলি ভিজিবল, জাস্ট ভিজিবল ভার্টিক্যাল বডি। ভার্টিক্যাল বডি যদি ক্লিয়ারলি ভিজিবল থাকতো তাহলে এটা এপি ভিউ হয়ে যেত। এবং পেশেন্টের এটা রাইট সাইড না লেফট সাইড সেটা মার্কিং করা আছে, পেশেন্টের নাম দেওয়া আছে, এজ দেওয়া আছে। এটা কি এনিবডি read the X-ray interpretation? Here, aorta, descending aorta is dilated to some extent, long left border, and this the dense shadow in the hilum. This is the pulmonary artery. Hypertension. Yes, long-standing hypertensive heart. এটা হতে পারে একটা one of the Lymphadenopathy. লং স্ট্যান্ডিং হাইপারটেনশনের জন্য হতে পারে। এখানকার যে শ্যাডো গুলা দেখা যাচ্ছে সেটা Highlight. হাইলার শ্যাডো। হাইলার এখানে লিম নোড থাকলে থাকতে পারে, অথবা এটাকে ইগনোরও করতে পারো তুমি। তবে এখানে যেটা মেইনলি বোঝানো হচ্ছে লং স্ট্যান্ডিং হাইপারটেনসিভ পেশেন্টের জন্য লং লেফট বর্ডার এবং অ্যাওর্টাটা কিছুটা ডাইলেটেড। এটাই এখানে এইটুকুই এখানে দেখার মতো জিনিস। এটা chest X-ray posterior view shows suture material, multiple suture, metallic suture material in the sternum, along the sternum, and long left border. Cardiac shadow enlarged to some extent in transverse diameter. So, what are the possibilities? এটা চলে যায় কেন আমি বুঝিনি, কেন এই মার্কারটা চলে যায় কেন? স্লিপে চলে যায় না, সেটাই। এই তো পয়েন্টার থাকলে ভালো, পয়েন্টারটা পয়েন্টার, একটা পয়েন্টার বন্ধু দেখো ইয়েটা আছে কিনা আমাদের ইয়েতে পয়েন্টার। এখানে চেস্ট এক্স-রে পোস্টেরিয়র ভিউ শোয়িং কার্ডিয়াক শ্যাডো এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার। তারপর বলতে হবে মেটালিক সুসার, মাল্টিপল মেটালিক সুসার স্টার্নাম। এই যে একটা সুসার, এটা একটা সুসার, এইটা একটা সুসার। এটা কি কেউ বলতে পারবে? এটা সিএবিজি পেশেন্টের, সিএবিজি পেশেন্ট, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। এটা কোন ওরা রেসপন্স না করলে তো ইন্টারেক্টিভ ক্লাস হবে। দুই একজন রেসপন্স করবা, বুঝি না কিছু। দুই একজন রেসপন্স করবে না নাকি সব লাইভে নিয়ে গিয়েছে? এটা জি স্যার। কি বলো? জি স্যার বলো, বলো এটা কি? এটা রিড করো। চেস্ট এক্স-রে পিএ ভিউ শোয়িং, যে আই ক্যাচিং পয়েন্ট গুলা, যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট, স্ট্রাইকিং। Long left border. The time of the এখানে তোমাকে বুঝতে হবে, এখানে লং লেফট বর্ডারের জন্য এটা দেওয়া হয় না। এটা মেইনলি কোনটার জন্য দেওয়া হয়েছে সেটা দেখো। ওভার পেনিট্রেশন অফ দা লাং ফিল্ড। হ্যাঁ, এটা দেখো, এটা কি, এখানে কি হয়েছে? এটা হাইপার ইনফ্লেশন, কে বললো? রুমি অ্যাপেক্স কিছুটা, সেটা। কিন্তু তার আগে এটা কি? এটা এখানে চোখে পড়ে না। এটা কি? বলো। প্লুরাল এফিউশন। প্লুরাল এফিউশন। হ্যাঁ, প্লুরাল এফিউশন। রাইট সাইডে রাইট কার্ডিও ফ্রেনিক অ্যাঙ্গেল, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড, and there is a dense marking
here is a dense marking, some plural thickening. ঠিক আছে, এটা প্লুরাল ইফিউশন, প্রথমে বলতে হবে প্লুরাল ইফিউশন এন্ড সাব পালমোনারি ইফিউশন এন্ড সাব পালমোনারি, আর কি হতে পারে, সাব ডায়াফ্রামেটিক একটা ডিডি হিসাবে আসতে পারে, সাব ডায়াফ্রামেটিক অ্যাবসেস যদি থাকে সেটা একটা ডিডি হিসাবে আসতে পারে। তবে এটা যেটা মনে হচ্ছে সেটা বেজাল প্লুরাল ইফিউশন এন্ড অ্যাসোসিয়েটেড উইথ নিউমোনিক কনসোলিডেশন। ওকে, যেটা লয়ার জোনে situated in the lower zone, তাহলে এটা dense homogeneous opacity obliterated the right postophrenic angle and there is a dense marking here. So right sided basal effusion, pleural effusion associated with pneumonia, এটার জন্য এটা দেওয়া হয়েছে। কি কি কারণ হতে পারে? নিউমোনিয়া, একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে, আর একটা টিউবারকুলোসিস একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে। এটা বলো, যে কেউ Tuberculosis, sir. বলো, বলতে চাও বলো, কারণ পাঁচ নাই বেগে নাই। টিউবারকুলোসিস কিন্তু বর্ণনাটা দাও। স্লিপে চলে যায় এটা, তাই না? এখানে কি নন হোমোজিনিয়াস ওপাসিটি, হোমোজিনিয়াস ওপাসিটি না, কিছু কি ডেন্স ওপাসিটি, কিছু হাইপো ইকুইক এন্ড হাইপার ইকুইক, হাইপার ডেন্স, রেডিওলুসেন্ট এন্ড রেডিও ডেন্স, এটা মিলিয়ে হলো মিক্সড ডেন্সিটি। ঠিক আছে, নন হোমোজিনিয়াস ওপাসিটি ইন দা রাইট আপার জোন। কিভাবে বলবো? এটা হলো অ্যান্টেরিয়র এটা ওকে, থ্যাংক ইউ। এটা কি কেউ ঠিকভাবে ডায়াগনোসিস করতে পারলে কি না? নন হোমোজিনিয়াস ওপাসিটি ইন দা রাইট আপার জোন। So first differential diagnosis pulmonary tuberculosis, second pulmonary tuberculosis, third pulmonary tuberculosis। এটা অ্যাক্টিভও হতে পারে অথবা এটা অ্যাক্টিভই মনে হচ্ছে, এটা দেখে আর কি। এটা আমরা ক্লিনিক্যাল কোরিলেট করব আর কি, এবং ইএসআর দেখব, পেশেন্টের হিস্ট্রি নিব, এরপরে আমরা এটাকে এটা অ্যাক্টিভ পালমোনারি টিউবারকুলোসিস অর হিলড পালমোনারি টিউবারকুলোসিস অথবা রিঅ্যাক্টিভেশন অফ দ্য পালমোনারি টিউবারকুলোসিস। And another differential diagnosis malignant lesion হতে পারে, সেটা রেয়ার পসিবিলিটিস। তো ফার্স্ট যেটা সেটা হলো পালমোনারি টিউবারকুলোসিস। হ্যাঁ দোস্ত, হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো আছো কিনা এটা জানার জন্য। এখন ভালো? বাসায় তো না? সবাই মিলে বাচ্চারা তো আগে থেকেই ভালো নাকি? ওদেরও ঠিকভাবে থেকো, নিজেকেই করে রাখতে হবে, এটা ছাড়া উপায় নাই। তুমি জানো ভালোভাবে, দোয়া করি আমাদের হলো। So move on, another chest X-ray. কই আসে না তো? এখানে কি আছে? What are the findings, striking findings? এটা বলতে হবে সুন্দর করে। Pleural effusion, Left sided pleural effusion. Description: postophrenic angle, chest X-ray posterior view showing homogeneous dense opacity
which obliterated the left postophrenic and cardiophrenic angle on also upper and part of the mid zone. So left-sided pleural effusion, Yes, left-sided moderate pleural effusion. What are the causes? Pulmonary tuberculosis usually. Tuberculosis. Pulmonary Malignancy হতে পারে tuberculosis স্যার। age 28 years. ও সো পালমোনারি টিউবারকুলোসিস ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত পালমোনারি টিউবারকুলোসিস আসবে। এরপরে অন্যান্য প্যারানিউমোনিক ইনফিউশন হতে পারে, এখানে নিউমোনিক কনসলিডেশন থাকতে পারে এখানে, যেটা কিনা হিডেন বোঝা যাচ্ছে না। প্যারানিউমোনিক ইনফিউশন যদি হয় তাহলে নিউমোনিয়া থেকে হতে পারে, এটাও হতে পারে। কিন্তু টিবি যে একদম প্রথমেই মানে শিওর হওয়া যাবে না, ফার্স্ট সেকেন্ড থার্ড, এরপরে আমাদের বলতে হবে প্যারানিউমোনিক ইনফিউশন, নিউমোনিয়া প্যারানিউমোনিয়া। আর যদি এল্ডারলি পারসন হয় তাহলে মাস লিশনও বলতে হবে এবং সাথে মেলিগন্যান্ট প্লুরাল ইনফিউশন। এটা কি সবাই দেখতে পাচ্ছে তো? স্ক্রিন শেয়ার। Miliary tuberculosis. মিলিয়ার টিউবারকুলোসিস মনে হচ্ছে স্যার। এটা মিলিয়ারি টিউবারকুলোসিস, মাল্টিপল মটলিং। মাল্টিপল মটলিং, মিলিয়ারি মটলিং এত বড় হবে? লেস দ্যান 2 মিলিমিটার মিলিয়ারি। এখানে নোডুলার শ্যাডো যেটা বলি আমরা, সেটা কিন্তু বিভিন্ন সাইজের আছে। যদি লেস দ্যান 2 মিলিমিটার হয় সেটা হলো মিলিয়ারি মটলিং। 2 to 7 millimeter macronodular, 7 to 30 millimeter macronodular or nodular shadow, 7 to 30 millimeter। আর মাস লেশন কখন বলবো? 30 মিলিমিটার অথবা 3 সেন্টিমিটার বা তার উপরে যদি হয় তখন আমরা সেই শ্যাডোটাকে বলবো মাস লেশন। মনে থাকে যেন 1 to 2 মিলিমিটার, দ্যাটস মিন 2 মিলিমিটারের নিচে যদি হয় তাহলে মিলিয়ারি মটলিং, কিন্তু 2 মিলিমিটার উপরে এটা ম্যাক্রোনোডুলার, সাম ম্যাক্রোনোডুলার শ্যাডো এখানে আছে। কি হতে পারে এটা? প্যাসি ওপাসিটিও আছে, কিছু কিছু প্যাসি ওপাসিটিও আছে। বাইল্যাটারাল কি কিছুটা হানি কম্বিং এর মতো মনে হচ্ছে। এক্সটেন্সিভ বাইল্যাটারাল পালমোনারি টিউবারকুলোসিস, ডিডি বলবা। এক্সটেন্সিভ বাইল্যাটারাল পালমোনারি টিউবারকুলোসিস, bronchiectasis involving the mid and lower part mainly and also upper part, কিন্তু কার্ডিয়াক ডিজিজের থেকে না, এটা লাং ডিজিজের ডিডি হিসাবে আসবে বোথ সাইডে। তাহলে প্রথমে কি এক্সটেন্সিভ পালমোনারি টিউবারকুলোসিস হতে পারে, তারপর ব্রঙ্কিয়েক্টাসিস ডিডি হিসেবে আসতে পারে। আরেকটা মিলিয়ারি টিউবারকুলোসিস এখানে আসবে না, মিলিয়ারি শ্যাডো আরো স্মল সাইজের হবে। এখানে এটা কি? Industrial. কি বলো? ব্লান্টিং অফ দা right postophrenic angle and also cardiophrenic angle both side এ কি pleural bilateral mild pleural effusion with subpulmonary Bilateral pleural effusion. pleural effusion bilateral mild and some pneumonia থাকতে পারে। সেটা হলো শুধু রাইট সাইডেই বোঝা যাচ্ছে, রাইট সাইড এই যে এখানটাতে, এখানে নিউমোনিয়াও থাকতে পারে, নিউমোনিয়ার সাথে প্যারানিউমোনিক ইফিউশন। ঠিক আছে, কিন্তু ইফিউশন দুই সাইডে। আর এখানে কিছুটা কনসোলিডেশনের মতো মনে হচ্ছে আর কি লয়ার জোনে। সাবপালমোনারি ইফিউশন অনেক সময় বলে এটাকে, বেজাল নিউমোনিয়া, বেজাল ইফিউশন, অনেকগুলা টার্মিনোলজি ইউজ করা যায়। এখানে কি সেম থিং, bilateral pleural effusion. What are the common causes bilateral pleural effusion in our country? Tuberculosis, pulmonary tuberculosis, and also malignancy. Tuberculosis first, second, third, tuberculosis আসবে। bilateral heart failure এর জন্য হতে পারে pulmonary bilateral pleural effusion, congestive cardiac failure, heart failure এর ক্ষেত্রে bilateral, mainly right side এর হয় pleural effusion। এখানে chest X-ray posterior anterior view showing the unfolding of the aorta. This is the aortic knuckle, aortic shadow. Aorta is dilated to some extent and also long left border. Here the arch of the ascending aorta, arch of the aorta and the descending aorta. Aorta is dilated here. Long-standing hypertensive
patient. Here একজনই ইন্টারপ্রেট করে কেন? আরো লোক আছেন আমাদের স্টুডেন্ট যারা ইন্টারপ্রেট করতে পারে। কেউ হ্যান্ড রেজ করে না, বুঝি না কিছু। এখানে ইয়েতে আছে না? হ্যাঁ, রাইট সাইডে। ও এখানে। ও আচ্ছা, আমি দেখে নিচ্ছি অবশ্য। তোমরা কমেন্ট করতেছো লাইভে। এভিআর বলছো, এটা একটা ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এভিআর, অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, যেটা আমি সিএবিজি বলছিলাম এর আগে, সেটা এভিআরও। কারণ এখানে এই যে শ্যাডোটা এখানে কিছুটা এটাকে ভালভ রিপ্লেসমেন্টের মতো মনে হচ্ছে আর কি। ঠিক আছে, এটা অ্যাওর্টিক ভালভ এভিআর। আর এটা যদি কেউ ওয়েল ডেলিনেট না করতে পারো, যদি সিএবিজি বলো, তাহলেও কিন্তু কিছুটা মার্কিং পাবে সেখানে। এই পেশেন্টটা আরেকটা চেস্ট এক্সরে নেওয়া হয়েছিল, সেখানে ভালোভাবে এটাকে ভিজুয়ালাইজ হয়েছিল, কিন্তু এখানে অতটা ভিজিবল না, সবাই বুঝতে পারবে না। তো একটা হলো অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, আর একটা হলো সিএবিজি। ডিডি রাখতে হবে এখানে, যেহেতু ক্লিয়ার কাট না। এটা একদম ক্লিয়ার কাট। এটা ব্রঙ্কিয়েকটিসিস, বাইল্যাটারাল এক্সটেন্সিভ পালমোনারি টিউবারকুলোসিস, এটা bilateral pleural effusion and right sided subpulmonary basal pneumonia most likely. Here bilateral pleural effusion, left side more. So pulmonary tuberculosis, first, second, third failure মনে হচ্ছে না দেখে, কার্ডিয়াক শ্যাডো এনলার্জ মনে হচ্ছে না, যদিও এটা মার্জ করে গেছে প্লুরাল এফিউশনের শ্যাডো কার্ডিয়াক শিলহট্টিটা মার্জিনটা। এনিওয়ে, হেয়ার এটা আসছে ওদের ওখানে, একটু 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 পরে আসে। এখানে কি আছে? এখানে নন হোমোজিনিয়াস ওপাসিটি বাট এয়ার ফ্লুইড লাইন, এয়ার, হ্যাঁ, লাং অ্যাবসেস, ক্যাভিটার রিলেশন। এটা একটা বড় ক্যাভিটি আর কি, কিন্তু এটা ক্যাভিটির মার্জিনটা একটু থিকেন্ড আর কি। এটা লাং অ্যাবসেস, ক্যাভিটার রিলেশন, লার্জ ক্যাভিটি, এয়ার ফ্লুইড লেভেল। এটা কোথায়? এটা কোথায়, মিড না লয়ার জোন? লর্ড জোন, ইয়েস। কারণ এখানে সেকেন্ড রিপ থেকে ফোর্থ রিপের নিচে এটা লয়ার জোনে। এরপরে আমার একটা পয়েন্টার রাখতে হবে, পয়েন্টার ছাড়া সমস্যা হচ্ছে, স্লিপে যাচ্ছে আমার কার্সারটা। তাহলে এটা একটা লাং অ্যাবসেস, এটা ব্যাকটেরিয়াল হতে পারে এবং টিউবারকুলারও হতে পারে, মেলিগন্যান্ট নেশনও হতে পারে। মেলিগন্যান্ট নেশন অনেক সময় এরকম অ্যাবসেসের মতো নিয়ে শ্যাডো নিয়ে আসতে পারে। সাথে যদি কেউ ইফিউশন বলতে চাও বলতে পারো, কিন্তু এটা লাং অ্যাবসেসটাই সাধারণত এখানে ইন্ডিকেট করা হচ্ছে। যেহেতু অ্যাঙ্গেল অবলিটারেশন আছে, কেউ কেউ বেজাল প্লুরাল ইফিউশন অ্যাসোসিয়েটেড থাকতে পারে কমপ্লিকেশন হিসাবে, সেটা টিউবারকুলোসিসের জন্য অথবা নিউমোনিয়ার জন্য হতে পারে। এটা ক্লিয়ার কাট। এটা কি হতে পারে? যারা তোমরা ইয়েতে আসো, লাইভে নেই, তারা তো বলতে পারো, স্ক্রিন শেয়ার দিয়ে বলতে পারো তো, আনমিউট করে। এই এক্সরে দেখনি কোন হাইড্রোনিউমোথোরাক্স, লেফট সাইডেড হাইড্রোনিউমোথোরাক্স, এয়ার ফ্লুইড লেভেল। কারণ কি? টিউবারকুলোসিস, মেলিগন্যান্সি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আর কি হতে পারে? আইট্রোজেনিক হতে পারে। প্লুরাল ফ্লুইড ড্র করার সময় ইন্টারকোস্টাল টিউব যখন দেওয়া হবে, তখন হাইড্রোজেনিক কিছু যদি এয়ার তুমি ঢুকিয়ে দাও, তাহলে হাইড্রোনিউমোথোরাক্স হতে পারে। তো মোস্ট ইম্পর্টেন্ট কজ টিউবারকুলোসিস, দেন মেলিগন্যান্সি এন্ড আইট্রোজেনিক।
কেউ বর্ণনা করতে পারবে এক্সরেটা? আচ্ছা, যারা ইয়েতে শেয়ারে আছে মানে ফেসবুকে নাই, তারা তো কমেন্ট করতে পারে, কেউ কমেন্ট করে না। এটা লজ্জার কি হলো? এটা কমেন্টে ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। হাইড্রোনিমোথোরাক্স, ইয়েস, ইশতিয়াক আহমেদ, থ্যাংক ইউ। অনির্বাণ পূজন, হাইড্রোনিমোথোরাক্স। What are the causes of hydropneumothorax? Hello? Pulmonary tuberculosis, Tuberculosis, স্যার একটা বলে কি malignancy, তারপর তুমি কে, তোমার নাম কি? Tajul Islam, হ্যাঁ, Tajul Islam. তাজুল ইসলাম। তুমি কি প্রতিবারই তুমি বলছো নাকি অন্যরাও আসছে? তাজুল, আরেকজন বলছিল, আমি আর আরেকজন, দুজন। আচ্ছা ঠিক আছে, আরো অন্যদেরকে বলতেই করো, উৎসাহিত করো, ওরাও বলুক। হাইড্রোনিমোথোরাক্স, পালমোনারি টিউবারকুলোসিস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কজ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, আর আরেকটা কি কারণ বলছি আমি, বলো। Hypertonic, হাইড্রোজেনিক প্লুরাল ফ্লুইড ড্র করার সময় কিছু এয়ার যদি তুমি ঢুকিয়ে দাও তাহলে হতে পারে। এটা কি? ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, ক্যারেক্টারিস্টিক লেশন। homogeneous opacity, wedge shaped almost in the right mid zone and part of the upper zones, just part of the upper zone and mainly in the mid zone. wedge shaped কি হতে পারে? বলো। হ্যাঁ, টিবি, ম্যালিগন্যান্সি, হাইড্রোজেনিক। এটা রহমতুর ফেরদৌস অর্শি ভালো ডিডি গুলা বলছে ঠিকভাবে। নাজ বি শান্তা ও বলছে ট্রমাটিক পালমোনারি টিউবারকুলোসিস। তাজনিন জামান আশা, হাইড্রোজেনিক, থ্যাংক ইউ। তো এই পালমোনারি টিউবারকুলোসিস আগে বলতে হবে। পালমোনারি এম্বোলিজম, এটা শেপটা কি? অলমোস্ট সিমস টু বি কি ওয়েজ শেপ, বেসটা ওয়াইড বেস। এটা লেশনের অ্যাপেক্সটা এই দিকে, হায়ালামের দিকে। কি হতে পারে? ওয়েজ শেপ লেশন। অনেকগুলা ডিডি আসবে এখানে। পূজন বলো। পালমোনারি এম্বোলিজম, ম্যালিগন্যান্সি, টিউবারকুলোসিস, এনি লেশন যে যদি তোমার হায়ালামের সাথে অ্যাটাচড থাকে, এজ যদি বেশি থাকে, তাহলে ম্যালিগন্যান্সি একটা ডিডি আসবে। এনি লেশন টাচেস দ্য হায়ালাম অথবা এক্সটেন্ড ফ্রম হায়ালাম আপ টু দ্য চেস্ট ওয়াল, এটা একটা ডিডি ম্যালিগন্যান্সি আসবে, মনে থাকে যেন। এখানে টিপিক্যাল ওয়েজ শেপ লেশন, যেটা পালমোনারি ইনফ্রাকশন আর পালমোনারি এম্বোলিজমের থেকে পালমোনারি ইনফ্রাকশনের জন্য ওয়েজ শেপ লেশন হয়, সেটা একটা ডিডি। কিন্তু এখানে আরো কিছু ডিডি, পালমোনারি টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি সবই বলতে হবে। নিউমোনিক কনসলিডেশন, এটা লাস্টে বলতে হবে। ওয়েজ শেপ, ঠিক আছে অনির্বাণ মদন পূজক। এখানে ওয়েজ শেপ কেন বলা হচ্ছে? বেসটা হলো লার্জ, অ্যাপেক্সটা হলো হায়ালামের দিকে কিছুটা ন্যারো। এটা কিন্তু সুন্দর এক্সরে, এই এক্সরেটা ছবি তুলে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পালমোনারি এম্বোলিজমেরও এক্সরে অনেক সময় এরকম হয়, কিন্তু আর একটু ছোট হয় লেশনটা। এটা লেশনটা আর একটু বড় এখানে। Here, what are the differential diagnosis? Chest X-ray posterior view showing right Ostrophrenic and cardiophrenic angles of it. dense homogeneous opacity obliterating the right costophrenic and also cardiophrenic angle, and also mixed density opacity or homogeneous opacity above the
homogeneous opacity. This is the mixed density. Non-homogeneous opacity. But here the homogeneous opacity. The pleural effusion with pneumonia. But here also some non-specific infection in the left side. But right side, the most striking feature in the right side. যদি তোমরা right side pleural effusion with consolidation, that means parapneumonic effusion, এবং second DD tuberculosis, third malignancy, 75 years age এই পেশেন্টের, মেল পেশেন্ট 75 ইয়ার্স। প্রথম তোমাদেরকে আসতে হবে pleural effusion, second parapneumonic effusion, third malignancy and malignant pleural effusion. Right sided বর্ণনাটা হবে dense homogeneous opacity obliterate the both costophenic and cardiophrenic angle, and above the homogeneous opacity there is also mixed density opacity occupy the mid zone. Here occupy the mid and part of the lower zone and part of the mid zone. Dense opacity. Pleural effusion right with consolidation. Onirban Modak Pujon, thank you. Omar Farooq plus TB pneumonic effusion. Yes, thank you. ভালোই রেসপন্স আসতেছে লাইভ থেকে। এটা রিড করো। ইয়েস শ্যাডোটা বলবো। শ্যাডো এনিবডি? এটা কি? এটা হোমোজিনিয়াস ওপাসিটি, ডেন্স হোমোজিনিয়াস ওপাসিটি। এটা কিন্তু অ্যাঙ্গেল অবলিটারেট করেনি, এখানেও অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে ভালোভাবে। তাহলে কি হবে এটা? যেটা কিনা হাইলামের সাথে মার্জ করে গেছে, তাহলে কি ডিডি আসবে এখানে? এটা ডায়াফ্রামেটিক আউটলাইন, এখানে অ্যাঙ্গেল অবলিটারেশন করেনি, এই জন্য প্লুরাল ইফিউশন কিন্তু আসবে না। কনসলিডেশন আসবে, মাস লিশন, মেলিগনেন্সি আসবে 38 ইয়ার্স। তাহলে কনসলিডেশন সেটা টিউবারকুলার হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, এবং মাস লিশন লিস্ট পসিবিলিটিস। 38 ইয়ার্স ফিমেল পেশেন্ট, 38 ইয়ার্স ফিমেল পেশেন্ট। প্রথমে কি আসবে? কনসলিডেশনের কারণ হিসেবে টিউবারকুলোসিস আসতে পারে, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আসতে পারে, এর পরে হলো থার্ড ফোর্থ কজে আসবে মেলিগনেন্সি। প্রথমে কনসলিডেশন। কলাপস আসতে পারে, কি সেন্ট্রাল অর পেরিফেরাল কলাপস। কলাপস যদি হতো তাহলে কিছুটা ডেভিয়েশন হতো তোমার ব্রঙ্কাস বা ট্রাকিয়াটা কিছুটা সেম সাইডে। তোমার যদি সেন্ট্রাল কলাপস হয় তাহলে কিছুটা কলাপসের ডিডি হিসাবে আসতে পারে কলাপস কনসলিডেশন। সেইভাবে কলাপস কনসলিডেশন, নট সেন্ট্রাল কলাপস, পেরিফেরাল কলাপস। সেন্ট্রাল কলাপস হলে তোমার ট্রাকিয়াটাকে পুলিং ইফেক্ট। এই পাশেও কিন্তু লেশন আছে, এই পাশেও কিছুটা নন হোমোজিনিয়াস ওপাসিটি। টিউবারকুলোসিস ওয়ান অফ দ্য ডিডি হিসাবে আসবে এখানে। তারপরে নিউমোনিয়া। এখানে ইফিউশন বলবা না, কারণ এখানে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা ক্লিয়ারলি ভিজিবল। কলাপস কনসলিডেশন আসতে হবে, কনসলিডেশন। কলাপস শুধু কলাপস বললে হবে না, কলাপস কনসলিডেশন এটা বলতে পারো, অথবা শুধু কনসলিডেশন বলতে পারো। এটা ডিডি হিসাবে আসবে এভাবে। টিউবারকুলোসিস, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া and malignancy last. Here up से হ্যাঁ কমছে। একটা পয়েন্টার আছে, পয়েন্টার ব্যাগের মধ্যে থাকে, ছিল পয়েন্টার। ও দাও তো।
লাইট আছে তো এটাতে, হ্যাঁ ও পেন ড্রাইভ, কিন্তু পয়েন্টার ছিল না এটা, হ্যাঁ মাউস তো স্লিপে চলে যায়, মাউস স্লিপে চলে যায়, কিছুক্ষণ পর পর থাকে না মার্কিং। এটা কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি বলো? বাইলেটারাল, tuberculosis, পালমোনারি টিউবারকুলোসিস, এটা বর্ণনাটা তো দিতে হবে। ব্রঙ্কিয়াকটিসিসও আসবে ডিডি হিসেবে, টিউবারকুলোসিসের কমপ্লিকেশন হিসেবে ব্রঙ্কিয়াকটিসিস। এটা কি প্যাসিভ ওপাসিটি, সামার নোডুলার ফর্ম, মিক্সড ডেনসিটি ওপাসিটি, নন হোমোজিনিয়াস ওপাসিটি, bilaterally which touches the hyalum also, mainly mid zone and part of the lower zone. Bilaterally extensive pulmonary tuberculosis, bronchiectasis, DD হিসেবে আসতে পারে। malignancy usually আসবে না এখানে, bilateral তো malignancy usually DD আসবে না। bilateral extensive pulmonary tuberculosis, bronchiectasis আসতে পারে, টিউবারকুলোসিসের কমপ্লিকেশন হিসেবে আসতে পারে। নন হোমোজিনিয়াস ওপাসিটি অথবা এটা মাইক্রোনোডুলার ওপাসিটিও বলতে পারো অনেক সময়। এটা পেসি ওপাসিটি, ক্লিয়ার কাট যে পেসি ওপাসিটি সবসময় টিউবারকুলোসিস থাকবে এরকম না, অথবা নন হোমোজিনিয়াস ওপাসিটি বলাটাই সবচেয়ে ভালো, তাহলে সেফ সাইডে থাকা। নন হোমোজিনিয়াস ওপাসিটি কিছুটা নিচের দিকে হানি কম্বিং অ্যাপিয়ারেন্স কিছুটা মনে হচ্ছে আর কি, কিছুটা ফাইব্রোটিক চেঞ্জ আছে, কিছুটা ফাইব্রোটিক ব্যান্ড লাইক কিছুটা মার্কিং আছে, কিছুটা ফাইব্রোটিক ব্যান্ড লাইক। তাহলে এক্সটেন্সিভ পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়েকটিসিস, এআরডিএস হতে পারে। এআরডিএস একটা ডিডি, বাইল্যাটারাল যেহেতু এআরডিএস হতে পারে, কিন্তু এআরডিএস কারণ হতে পারে এই কারণে যে কার্ডিয়াক শ্যাডোটা কিন্তু মানে নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা যেটা বলে এআরডিএস। যদি লাস্টে জানতে চাই এআরডিএস অবশ্যই ডিডি হিসেবে আসবে, কেউ কেউ বলছে এআরডিএস, কিন্তু তার আগে এক্সটেন্সিভ পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়েকটিসিস এন্ড দেন এআরডিএস। অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম or acute respiratory distress syndrome. Here consolidation, yes, consolidation কি রিজলভিং ফেজ, কিছুটা হিলড আপ হচ্ছে আর কি। কিন্তু এই লাইনটা কিসের, এটা কিসের লাইন? ফিশার ইডিমা। কি ফিশার বলো? রাইট সাইডে কয়টা লোব? তিনটা না? ট্রান্সভার্স ফিশার ইডিমা। এখানে রাইট সাইডে লয়ার জোন, পার্ট অফ দ্য মিড জোন। এখানে এটা কি লাইনটা কিসের? পূজন, উমর ফারুক, মাসুরা সুমা। ইয়েস। এই ডেন্স শ্যাডোটা কি? ডেন্স রেটিকুলার মার্জিনটা কি? ডেন্স মার্জিনটা ফিশারের ইডিমার জন্য অনেক সময় এরকম দেখা যেতে পারে। তিনটা লোব না, রাইট সাইডে তিনটা লোব, অবলিক এন্ড ট্রান্সভার্স ফিশার। ফিশার এডিমা। তাহলে কনসোলিডেশন, এটা নন হোমোজিনিয়াস ওপাসিটি। যদি ডেন্স ওপাসিটি থাকতো তাহলে আমরা প্লুরাল ইফিউশন বলতাম, ওইরকম প্লুরাল ইফিউশন আমরা বলবো না, এটা কনসোলিডেশন। সাথে কিছুটা ফিশার ইডিমার মতো মনে হচ্ছে এখানে। হরিজেন্টাল ফিশার, ইয়েস, ট্রান্সভার্স ফিশার ও হরিজেন্টাল ফিশার, আর সাথে নিউমোনিয়া, নিউমোনিক কনসোলিডেশন। টিউবারকুলোসিসও ডিডি হিসাবে আসবে। আর কিছুটা কার্ডিয়াক শ্যাডো এনলার্জ মনে হচ্ছে।
transverse diameter. Cardiac shadow enlarged in transverse diameter. Aorta এটা descending thoracic aortaও কিন্তু একটু enlarge. এটা কিন্তু aorta outline. This is the descending thoracic aorta. Aorta dilated. এল্ডারলি পেশেন্ট ছিল, পেশেন্টটা হাইপারটেনসিভ ছিল, নিউমোনিয়া ছিল, পরে জাস্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোঅ্যামোক্সিক্ল্যাপ অ্যান্ড ক্লারিথ্রোমাইসিনে হিলড হয়ে গিয়েছিল, পেশেন্টটা ইমপ্রুভ করে দিয়েছিল, এবং সাথে অ্যান্টি হাইপারটেনসিভ পাচ্ছিল পেশেন্ট। এটা This is the tuberculosis and lymphoma আসতে পারে, লিম্ফোমা, ম্যালিগন্যান্সিও আসতে পারে। এটা 65 ইয়ার্স বোধহয় বয়স পেশেন্টের। তাহলে যদি এটা একটা লেশন, ইরেগুলার আউটলাইন, irregular border which arises from the hyalum or merges with the hyalum. So multiple lymph node হতে পারে, লিম্ফোমা হতে পারে, মাস লেশন হতে পারে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, টিউবারকুলোসিসও হতে পারে। এটা বাইল্যাটারাল ট্রান্সভার্স ফিশার ইডিমা বলছো, ট্রান্সভার্স বাইল্যাটারাল না, একদিকেই মনে হচ্ছে এটা। এটা কি বলো? Anybody? এই রাফি, স্যার ওরা যারা ইয়েতে আছে রেসপন্স করতে পারে, তো আনমিউটে রেসপন্স করতে পারে, জি স্যার, একজন দুজন রেসপন্স করে, ঠিক আছে যদি লাইভ ইয়েতে রেসপন্স করতেছে অনেক। COPD. ইয়েস ইয়েস স্যার। COPD. COPD. সিওপিডি কেন? সিওপিডি কেন? Hyperinflammation. ইনফ্লামেশন, হাইপার ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন ওইরকম মনে হচ্ছে না। লেফট সাইডের ফিশার ফিউশন অবলিক ফিশার। আর এটা একটা ডিডি, আর Edema. আন্টি গ্যাস উপর উঠে গেছে নাকি স্যার? left hemidiaphragm elevated, eventation of the diaphragm, এটা মনে রাখো চেহারাটা, এটা কিন্তু সবসময় পাবা না, খুবই রেয়ারলি, কনজেনিটাল অ্যানোমালিস। আর নিচে যেটা দেখছো সেটা হলো তোমার গ্যাস বাওয়েল শ্যাডো, এটা ফান্ডিক গ্যাস শ্যাডো, আর এগুলো লার্জ গাট। আচ্ছা, এটা স্টমাকের পার্ট, মানে ডায়াফ্রামটা হেমিডায়াফ্রাম ইলিভেটেড, ইভেন্ট্রেশন বলে, লেফট হেমিডায়াফ্রাম ইভেন্ট্রেশন, কনজেনিটাল অ্যানোমালিস, লেফট হেমিডায়াফ্রাম ইভেন্ট্রেশন, ঠিক আছে। আর এগুলা হার্নিয়েটেড হয়ে উপরের দিকে চলে গেছে গার্ডগুলা, অনেক সময় উপরের দিকে চলে গিয়ে পেইন হতে পারে, চেস্ট পেইন বা আপার অ্যাবডোমিনাল পেইন হতে পারে এই পেশেন্টগুলোতে, হার্নিয়া হয়ে, লুপ হার্নিয়া, গার্ড হার্নিয়া। Elevated hip diaphragm, yes. Faria, Roman, Tropa. Hiatus hernia. Hiatus hernia বলো সেটা পরে, হায়াটাসের আগে তুমি বলো যে ইভেন্ট্রেশন, লেফট হেভি ডায়াফ্রাম ইভেন্ট্রেশন, কনজেনিটাল। হায়াটাস হার্নিয়া এটা হতে পারে সাথে, হার্নিয়েটেড হইলে তো উপরের দিকে আরেকটু উঠতে হবে, এরকম হার্নিয়া হয়নি এখন পর্যন্ত। এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, অন্য একটা কারণে আমি চেস্ট এক্সরে করেছিলাম, দেখি যে এটা সে পেশেন্টের খুব একটা সিমটম ওইভাবে ছিল না, এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। তাহলে লেফট হেমিডায়াফ্রাম ইভেন্ট্রেশন, লেফট হেমিডায়াফ্রাম ইলিভেটেড, কনজেনিটাল অ্যানোমালিয়া, হায়াটাস হার্নিয়া, এটা কমপ্লিকেশন হতে পারে হায়াটাস হার্নিয়া। ইতে বলা হয়েছিল ইফিউশন এবং ইকুইপমেন্ট দেখা, এ বি সি ডি ই। এখানে কি আছে? ইকুইপমেন্ট আছে, চেস্ট ড্রেনেজ টিউব আছে,
হাইড্রোনিমোথোরাক্স ছিল পেশেন্টের। চেস্ট টিউব ড্রেনেজ সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এটা এই যে টিউবটা, ঠিক আছে, লেফট সাইডে হাইড্রোনিমোথোরাক্স ছিল পেশেন্টের। এটা চেস্ট টিউব ড্রেনেজ বলবা যে চেস্ট এক্স-রে পোস্ট ইন্টারভিউ শোয়িং দা চেস্ট টিউব ড্রেনেজ, এটা বললে 70% মার্কস পেয়ে যাবা। জাস্ট এই ড্রেনেজ টিউবটা যদি বলতে পারো 70% মার্ক। কটা বাজে? হ্যাঁ, পেরিকার্ডিয়াল এফিউশন। পেরিকার্ডিয়াল এফিউশন এটাও কি পিয়ার শেপ অর ওয়াটার বটল শেপ অথবা কলসের মতো দেখতে বলতে পারো। এবং কার্ডিয়াক বর্ডারটা কি? পেন্সিল কাট, ক্লিন কাট মার্জিন, ওলিগেমিক লাং ফিল, টু সাম এক্সটেন্ট ওলিগেমিক লাং ফিল। তাহলে কার্ডিয়াক শ্যাডো এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার। কার্ডিওমেগালি কিন্তু বলা যাবে না, পেরিকার্ডিয়াল এফিউশন কিন্তু কার্ডিওমেগালি এক জিনিস না। লেফট হেমিডায়াফ্রাম ইভেন্টেশন, নাজ বি শান্তা, ঠিকই বলেছো। উমর ফারুক প্লাস হায়াটাস হার্নিয়া একটা ডিডি। এটা কি? চেস্ট ড্রেইন টিউব, অনির্বাণ পূজক, ঠিক আছে। আইটি টিউব, পেরিকার্ডিয়াল এফিউশন, ইয়েস। ফার্স্ট ডিডি, সেকেন্ড ডিডি, থার্ড ডিডি পেরিকার্ডিয়াল এফিউশন। এরপরে আসতে পারে মাল্টিপল ভালভুলার ডিজিজ, হার্ট ফেলিউর। এটা একদম লাস্টের দিকে যদি কেউ ডিডি জানতে চায়, তবে এটা একেবারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পর্যন্ত পেরিকার্ডিয়াল এফিউশন। হোয়াট আর দ্য কজেস অফ পেরিকার্ডিয়াল এফিউশন? পেরিকার্ডাইটিস, ইয়েস। পেরিকার্ডাইটিসে স্মল এফিউশন হয়, এত হিউজ এফিউশন হয় না। টিউবারকুলোসিস, মেলিগনেন্সি, তারপরে হাইপোথাইরয়েডিজম, তারপরে লিম্ফোমা। সুন্দর শ্যাডো, একেবারে টিপিক্যাল পেরিকার্ডিয়াল এফিউশনের শ্যাডো। আরেকটা আসতে পারে অনেক সময়, অ্যাবস্টেন অ্যানোমালি। অ্যাবস্টেন অ্যানোমালিতেও এরকম মানে কার্ডিয়াক শ্যাডো এরকম থাকতে পারে, ফিচারলেস বলি আমরা অ্যাবস্টেন অ্যানোমালি। একটা ডিডি আসতে পারে, সেটা থার্ড, ফোর্থ পজিশনে পড়বে। আমাকে শুনতে পাচ্ছে তো সবাই না? রাফি ইব্রাহিম, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা কি? পানি আমার পানি। এএইচডি স্যার, হ্যাঁ, এএইচডি। এটা ভালভুলার হার্ট ডিজিজ ছিল, সাথে পেরিকার্ডিয়াল এফিউশন ছিল। এমএস এমআর, পেশেন্টের বয়স জুভেনাইল, এমএস এমআর সাথে পেরিকার্ডিয়াল এফিউশন ছিল। এটা বলতে হবে মাইট্রাল ভালভুলার ডিজিজ উইথ পেরিকার্ডিয়াল এফিউশন। কিছুটা আপার লুপ ডাইভারশনের মতো আছে, আপার লুপ ডাইভারশন, যেটা এমএস এর ক্ষেত্রে প্রযোজ্য। ভাস্কুলার মার্কিং ইন প্রমিনেন্ট ইন দা আপার জোন, ঠিক আছে। মিডিল জোন বা লয়ার জোনের প্রায় সমানই উপরের দিকে চলে আসে, কিন্তু সাধারণত ভাস্কুলার মার্কিং 1/3 আর 2/3 থাকবে নিচের দিকে, 1/3 থাকবে উপরের দিকে প্রমিনেন্ট। এখানে প্লাস সেম প্রমিনেন্ট লয়ার এবং মিড জোন এবং আপার জোন, সেই জন্য এটাকে আপার লুপ ডাইভারশন। যদি টিপিক্যাল এমএচ এর মতো পিকচারটা না কার্ডিয়াক শ্যাডোটা, কিন্তু এটা পেশেন্টটা আসলে ছিল এমএস এমআর উইথ পেরিকার্ডিয়াল এফিউশন। এমএসটা সিভিয়ার ছিল এবং এমআরটা মডারেট ছিল, সাথে পেরিকার্ডিয়াল এফিউশনের জন্য কার্ডিয়াক শ্যাডো এনলার্জ দেখা যাচ্ছে এখানে। পেশেন্ট কি চাইছিল? এই বাচ্চাটার ছিল, এই বাচ্চাটার এই 12-13 বছর বয়সে। হাইপক্সিয়া ছিল স্যার, একটা স্কেরিনেটামের মতো কিছুটা হয়ে গেছে চেস্টটা। অনেক কালেকশন না রাফি ইব্রাহিম? জি স্যার, অনেক কালেকশন। এটা কিন্তু আমার একদম পেশেন্ট সবগুলাই, কোনো ডাউনলোড করা না, একদম পেশেন্ট। বুঝতে পারছি।
স্যার আমার নাম রাফি ইব্রাহিম না, আমি একজনের আইডি ইউজ করতেছি। ও তাই তাই তো বলতেছি যে আমি রাফি সাইদ স্যার। ইব্রাহিম, ও সেটাই বলতেছি, সাইদই বলতেছি আমি, করে যে তোমার নাম আবার ডাক নাম রাফি ইব্রাহিম কিনা। না, স্যার। সাইদুরই তো জানি আমি, স্যার। আরেকজনের আইডি সেটাই। এটা কি শ্যাডো পূজন, এমভিডি, পেরিকা টেলিভিশন, অ্যাবস্টেন অ্যানোমালি, ঠিক আছে ডিডি গুলা। পেরিকা টেলিভিশনও একটা ডিডি হিসেবে আসবে। হার্ট এটা আমরা ফেলিউর আসবে, কার্ডিওমেগালি বলতে পারি না? হার্ট স্যার, ফেলিউর, ICU হ্যাঁ কার্ডিওমেগালি, কার্ডিয়াক শ্যাডো এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার, এটা বলতে হবে। হার্ট ফেলিউর আসবে, মাইট্রাল ভালভুলার ডিজিজ আসবে, এমএসএমআর আসবে, মাল্টিপল ICM ভালভুলার ডিজিজ আসবে, হার্ট ফেলিউর আসবে। আইসিএম স্যার। সাথে এটা ভাস্কুলার মার্কিং গুলো প্রমিনেন্ট, এই জন্য হার্ট ফেলিউরও বলতে হবে এর সাথে। কার্ডিয়াক শ্যাডো এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার, এটা বলতেই হবে। দেখো ভালো করে, ওই পেশেন্টটা আসে না কেন, ওই পেশেন্টটা যেটা আসতে বলছিলাম। এটা কি, এটা বলতে হবে, এটা যদি না বলতে পারো তাহলে হবে না। বিশেষ করে যারা এমডিডি কার্ড স্টুডেন্ট তাদেরকে অবশ্যই বলতে হবে, এবং যারা এফসিপিএস সেকেন্ড পার্ট এক্সামিনি তাদেরও বলতে হবে। এখানে যারা ফেসবুকে নেই তারা কমেন্ট করতে পারো, কিন্তু যারা আমার সাথে আছো সরাসরি। ইনভেস্টিং অ্যানুয়ালি না? এটা ক্লাসিক্যাল একটা পয়েন্ট এখানে আছে সুন্দরভাবে, দুইটা পয়েন্ট। দেখি ফেসবুক লাইভ থেকে কি কমেন্ট আসে। এটা গিয়াসউদ্দিন এমএস, সিওপিডি না, এটা সিওপিডির জন্য দেওয়া হয় নাই, কিছুটা অ্যাপেক্সটাই এর মতো, এটা লো ফ্ল্যাট ডায়াফ্রাম, ওইটাকে বলা যাবে না। Mitral stenosis, sir. Mitral stenosis, yes, mitral stenosis, not only Straightening of straightening of the left border, border. yes, most important point, straightening of the left border, করে গেছে স্যার। একদম পালমোনারি বেটা অবলিটারেট হয়ে গেছে, পালমোনারি কোনাস বা পালমোনারি বে যেটা বলি কনকেভ আপওয়ার্ড, সেটা ফুল হয়ে গেছে, পালমোনারি কোনাসটা একদম ফুল হওয়ার জন্য স্ট্রেইটেনিং অফ দ্য লেফট বর্ডার অর মোস্ট স্ট্রেইটেনিং, আর স্প্লেইং অফ দ্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়ে পুশিং ইফেক্ট করেছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসকে, স্প্লেইং বলে এটাকে, SPLAYING, স্প্লেইং অফ দ্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, দ্যাট কজেস ওয়াইডেনিং অফ দ্য ক্যারিনা, অ্যাঙ্গেল অফ ক্যারিনা, ক্যারিনা অ্যাঙ্গেল ওয়াইডেনিং হয়েছে কি কারণে, স্প্লেইং অফ দ্য লেফট, পুশিং ইফেক্ট অফ দ্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। আর এখানে ডাবল কন্ট্যুর কিছুটা বোঝা যাচ্ছে, কিছুটা ডাবল কন্ট্যুর, তোমরা কিছুটা বুঝতে পারছো কিনা, কিছুটা ডাবল কন্ট্যুর আছে, তার মানে হলো লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, ডাবল রাইট এট্রিয়াল বর্ডার, আউটার ওয়ান ইন দ্য রাইট এট্রিয়াল এন্ড ইনার ডেন্সার ওয়ান ইন দ্য লেফট এট্রিয়াল। So most important point in the straightening of the left border and splaying of the left principal bronchus, splaying, 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 that causes widening of the angle of carina. So এটা MS, শুধু MS না, সাথে MRও আছে, যেহেতু কার্ডিয়াক শ্যাডো এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার। এটা লেফট হার্ট, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল দুইটাই ছিল, এমএস এমআর ছিল, মেইনলি প্রিডোমিনেন্টলি এমএস ছিল এটা পেশেন্টটা, মাইট্রাল স্টেনোসিস। আজিজুল হক, থ্যাঙ্কস গোবিন্দ স্যার, নাও আই লিভ ইউর ক্লাস ডিউ টু আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস, আই ওয়ান্ট টু টেক ওয়ান ক্লাস অন ডায়াবেটিস মেলাইটিস। ওকে, এগেইন থ্যাঙ্কস, থ্যাংক ইউ আজিজুল হক স্যার, আজিজুল হক ভাই, ও আজিজ ভাই আমাদের। Typical MVD, yes, mitral valve disease, predominantly mitral stenosis বলতে হবে, Mitral stenosis. yes, mitral stenosis। ঠিক আছে, mitral stenosis এর অনেকগুলা পয়েন্ট এখানে আছে, লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের অনেকগুলা সাইন আছে এখানে। এটা
সেম স্যার। এটাও স্যার এমএস এমএস স্যার এটা। সেম হ্যাঁ এমএস Same, sir. আজিজ ভাই। স্যার এটাও ফোর স্পেটিং হ্যাঁ এটাও এমএস মাইট্রাল স্টেনোসিস, জি স্যার সেম। এমএস উইথ এমআর। স্যার এটাও কিন্তু তোমার ওয়াইডেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ কেরিনা টু সাম এক্সটেন্ট স্প্লেইং অফ দ্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। আর এটা পালমারি কোনাস কিছুটা ফুল হয়ে বালস হয়ে যাচ্ছে আর কি। এটাও স্ট্রেটেনিং বলতে পারো লেফট বর্ডারটাকে। প্রিডোমিনেন্টলি এমএস, এমএস উইথ এমআর। তাহলে চেস্ট এক্স-রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ শোয়িং pulmonary conus full and to some extent bulge and straightening of the left border and left principal bronchus playing and cardiac shadow enlarging transverse diameter. So my differential diagnosis: first in the severe mitral stenosis, second mitral stenosis with mitral regurgitation, and third associated with other valvular lesion, multiple valvular lesion. ঠিক আছে, এই পর্যন্ত থাকলেই হবে। সাথে হার্ট ফেলিউর বলতেও পারো কিছুটা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। এটা কি? ডেক্সট্রোকার্ডিয়া। Dextrocardia. সোহেল, এটাও এমএস এর মতো, ঠিক আছে, এমএস উইথ এমআর। জহিরুদ্দিন সোহেল, ইউ আর রাইট। শারমিন সুলতানা, হ্যাপি ইনক্রিজ ট্রান্সভার্স ডায়ামিটার, ইউ অলসো রাইট। নাজ বিশান্তা, এমএস উইথ এমআর, আগের এটা ছিল। এইটা কি? Dextrocardia, sir. ইয়েস, ডেক্সট্রোকার্ডিয়া। আর কি বলতে পারো? ডেক্সট্রোকার্ডিয়া ছাড়া এটা রাইট সাইটাস রাইট সাইডে মার্কিং। স্যার সাইট হ্যাঁ। ইনভার্স, সাইটাস ইনভার্স। সাইটাস ইনভার্সাস, ইয়েস, সাইটাস ইনভার্সাস। যে গ্যাস্ট্রিক, যে বাবুল, গ্যাস্ট্রিক বাবুল, জি দিয়া, এ বি সি ডি ই এফ। এফ হলো লাং ফিল্ড, জি তে হলো গ্যাস ফিল্ড, গ্যাস বাবিউল, স্টমাক গ্যাস, ফান্ডাল গ্যাস, যেটা কিনা তোমার থাকার কথা ছিল এই সাইডে। আর দেখো এই হেমিডায়াফ্রাম কোন দিকে ইলিভেটেড? লেফট সাইডে ইলিভেটেড, যেটা কিন্তু রাইট সাইডে ইলিভেটেড হওয়ার কথা ছিল। এখানে লিভার শ্যাডোর জন্য লেফট হেমিডায়াফ্রাম ইলিভেটেড, যেটা ফিজিওলজিক্যাল ইলিভেটেড 2.5 বা 3 মিলিমিটার। জি স্যার। ঠিক আছে, এটার সাইটাস ইনভার্সাস। লিভার হতেছে লেফট সাইডে, স্টমাক রাইট সাইডে, এবং কার্ডিয়াক অ্যাপেক্স রাইট সাইডে। তাহলে ডেক্সট্রোকার্ডিয়া থেকে বলা যেতে পারে সাইটাস ইনভার্সাস। ক্যারোটোজেনার সিনড্রোম হতে পারে, কনজেনিটাল অ্যানোমালিস এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ডেক্সট্রোকার্ডিয়া শুধু ডেক্সট্রোকার্ডিয়া না, সাইটাস ইনভার্সাস। তানজিনা রহমান, সাইটাস ইনভার্সাস, ভালো বলছো। শারমিন সুইটি, সাইটাস ইনভার্সাস। প্রীতম চৌধুরী, সাইটাস ইনভার্সাস। ডক্টর রোমা রাকিব, সাইটাস ইনভার্সাস। অনির্বাণ পূজন, সাইটাস ইনভার্সাস টোটালিস, ইয়েস, কারণ এটা লিভার শ্যাডো, লেফট হেমিডায়াফ্রাম এলিভেটেড ডিউ টু লিভার শ্যাডো। এটা কি শ্যাডো? চেস্ট এক্স-রে, posterior anterior view, cardiac shadow enlarged in transverse diameter, and left principal bronchus is playing, widening of the angle of carina, মাইট্রাল স্টেনোসিস। and straightening of the left border. Pulmonary conus full, এমএস এমএস। MS with MR, সাথে MR ও ছিল। এটা লেফট ডাবল রাইট এট্রিয়াল বর্ডার কিছুটা, কেউ যদি বলতে পারো ভালো, না বলতে পারলেও যায় আসে না, কিন্তু লেফট বর্ডারটা স্ট্রেইটেনিং আছে, স্প্লেইং অফ দ্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস সেটা বলতে হবে, ওয়াইডিং অফ দ্য অ্যাঙ্গেল অফ কেরিনা বলতে হবে, ওভারঅল কার্ডিয়াক শ্যাডো এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার বলতে হবে। চলে গেল কেন? হ্যাঁ, তাহলে এমএস উইথ এমআর অথবা মাল্টিপল ভালভুলার ডিজিজ সাথে হার্ট ফেলিউর আছে, পালমোনারি ভেনাস হাইপারটেনশন আছে, আপার লোব ডাইভারশন। MS with MR with heart failure,
বলতে হবে এই পেশেন্টের। স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার, ঠিক আছে। স্প্লেইং অফ দ্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, ওয়াইডেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ কেরিনিয়া, অ্যাজ এ হোল কার্ডিয়াক শ্যাডো এনলার্জ এবং আপার লোব ডাইভারশন আছে। ব্রঙ্কোভাস্কুলার মার্কিং আপার জোনেও কিন্তু প্রমিনেন্ট, যেটা থাকার কথা ছিল না। পালমোনারি ভেনাস হাইপারটেনশন, এমএস এর একটা স্ট্রাইকিং পয়েন্ট, আপার লোব ডাইভারশন। এটা বাইল্যাটারাল প্লুরাল এফিউশন সাথে নিউমোনিয়া ছিল, এটা কোভিড-19 পেশেন্ট সাথে ইনফিরিয়র এমআই। এমএস এমআর, ঠিক আছে এমএস, অনেকেই তো ভালো বলতেছে, এটা দেখা যাচ্ছে। হার্ট ফেলিউর কিভাবে বলবো স্যার? হার্ট ফেলিউর বলতে হবে এই কারণে যে যেহেতু এখানে ভেনাস হাইপারটেনশন আছে, এটা ভেনাস পালমোনারি ইডিমা বলতে পারো তুমি। পালমোনারি ইডিমা, ইন্টারস্টিশিয়াল ইডিমার জন্য, অ্যালভিউলার ইডিমার জন্য আমি হার্ট ফেলিউর বলবো, অথবা ইমপেন্ডিং হার্ট ফেলিউর, সেই কারণে বলবো হার্ট ফেলিউর। এমএস এমআর এর সাথে হার্ট ফেলিউর থাকতেই পারে, রাইট সাইডেড হার্ট ফেলিউর। এটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের কথা বলছি না আমি, রাইট হার্ট ফেলিউর, পালমোনারি অ্যালভিউলার ইডিমা আর ইন্টারস্টিশিয়াল ইডিমা। এটা কোভিড-19 এর পেশেন্ট ছিল, বায়োল্যাটারাল নিউমোনিয়া ছিল এবং ইফিউশন ছিল, পালমোনারি ইনফিল্ট্রেট আছে এবং সাথে ইনফিরিয়র এমআই, অ্যাকুট এমআই ইনফিরিয়র। পালমোনারি প্যাথোলজি এন্ড কার্ডিয়াক প্যাথোলজি দুটেই ছিল এই পেশেন্টের কোভিড-19। থাকবে নাকি আজকে? এটা আসে না কেন? এটা কোভিড-19 পেশেন্ট, হ্যাঁ কোভিড-19 পেশেন্টের বাইলেটারাল পালমোনারি ইনফিল্ট্রেট, বাইলেটারাল প্লুরাল এফিউশন সাথে অ্যাকুট এমআই ইনফেরিয়র, কোভিড-19 পেশেন্ট এটা ছিল। পালমোনারি হাইপারটেনশন এই কারণে বলবো যে তোমার পালমোনারি কোনাসটা ফুল এবং আপার লোব ডাইভারশন, সেই কারণেই বলবো। আপার লোব ডাইভারশনের থেকে এখানে যে মার্কিং গুলো দেখা যাচ্ছে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, সেই কারণেই হার্ট ফেলিউর এবং কার্ডিয়াক শ্যাডো এনলার্জ, এমএস এমআর দুটাই আছে এখানে। এটাও শ্যাডো, এটা কি দেখি, চেঞ্জ হয় না। কে 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 জিজ্ঞেস করে? আর 5 মিনিটের পরে শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে, আরেকদিন ক্লাস নেব, বুঝছো? COPD সিওপিডি মতো মনে হচ্ছে না। ব্রঙ্কিয়াল কার্সিনোমা। হ্যাঁ, সিওপিডি কোথায় মনে হচ্ছে? এখানে কিছুটা মনে হচ্ছে, ফ্ল্যাটেনিং মনে হচ্ছে, লো ফ্ল্যাট। কত নাম্বার আছে দেখি? হার্ট শ্যাডো আছে স্যার। 1 2 3 4 5 6 7, কিছুটা লো ফ্ল্যাট ডায়াফ্রাম, কিছুটা সিওপিডি বলতে পারি। এই পাশেও কিছুটা আছে হাইপার ইনফ্লেটেড, সিওপিডি বলতে পারি। সাথে উপরে হলো তার যেটা ছিল গয়টার ছিল, এটা দেখছো, নেক শ্যাডো, ওয়াইডেনিং অফ দ্য নেক শ্যাডো, ঠিক আছে। এখানে হাইপার ডেন্স শ্যাডো, এটা থাইরয়েড এনলার্জমেন্ট ছিল, তার গয়টার ছিল। আর সাথে কিছুটা সিওপিডি চেঞ্জ আছে, কারণ লো ফ্ল্যাট ডায়াফ্রাম বলতেই পারি। এখানে ফ্ল্যাট কখন বলবো? যদি আমরা এই কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল থেকে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলের মার্জিন টানি এবং এখানকার ম্যাক্সিমাম কনভেক্সিটি থেকে এই লাইনের উপর একটা লম্ব টানি, সেটা যদি 2.5 মিলিমিটারের কম হয়, 2.5 মিলিমিটার কম হবে, তাহলে আমরা বলবো ফ্ল্যাটেনিং অফ দ্য ডায়াফ্রাম। আর লো বলবো যদি
6 নাম্বার, এটা 7 নাম্বার অ্যান্টেরিয়র লিফ, লো ফ্ল্যাট ডায়াফ্রাম। তাহলে এর কিছুটা সিওপিডি, কর পালমোনার সিওপিডির চেঞ্জ আছে, আর সাথে থাইরয়েড এনলার্জমেন্ট আছে। এটা কি? এটাও স্যার এমএস। এমফাইসেমা। Pulmonary conus full and bulged. ইয়েস স্যার এমএস। Cardiac shadow enlarged in transverse diameter. এটা বারবার বলবা, গ্রস পাইলটিং কিন্তু বারবার বলতে হবে। ইয়েস স্যার। যদি কার্ডিয়াকে শিলহটিতে মানে মেইন ফিচার থাকে সেটা আগে বর্ণনা করবা, পরে লাংয়েরটা বর্ণনা করবা। আর যদি লাংসে স্ট্রাইকিং ফিচার বা ইম্পর্টেন্ট ফিচার থাকে লাংয়েরটা আগে বর্ণনা করতে হবে, পরে হার্টের দিকে যেতে হবে। এটা কি ছিল? শান্ট অ্যানোমালি। এইচডি ওয়ান অফ দ্য ডিডি, ঠিক আছে, এইচডি শান্ট অ্যানোমালি, এইচডি উইথ পালমোনারি হাইপারটেনশন, কিছুটা প্রোনিং আছে, পলিগেমিক লাং ফিল্ড আছে। এমএস বলাটা পরের দিকে বলতে হবে, এটা শান্ট অ্যানোমালি আগে আসতে হবে, পরে এমএস এমআর সেটা পরে বলো, কিন্তু আগে বলতে হবে এইচডি উইথ পালমোনারি হাইপারটেনশন। এইচডি পেশেন্টের, এটা এইচডি ছিল, পরে এটা এইচডি রিপেয়ার করছে পেশেন্টটা। এইচডির পেশেন্ট ছিল, উইথ পালমোনারি হাইপারটেনশন ছিল, মডারেট পালমোনারি হাইপারটেনশন। এটা এইচডি ক্লোজার করা পেশেন্ট। এটা এইচডি ক্লোজার করেছে ইন্টারভেনশন, ক্যাথেটার ক্লোজার, এম প্লাস ডিভাইস ক্লোজার ছিল। ডিভাইসটা এটা বোঝা যাচ্ছে না ভালোভাবে। আরেকটা জিনিস দেখাবো আমি, এটা কি? Pacemaker. পেসমেকার। পেসমেকার। এখানে জেনারেটর, পেসমেকার জেনারেটর এন্ড লিড সিস্টেম and সিঙ্গেল lead in the Right. RB apex, lead in the RB apex, single lead, so single chamber pacemaker. যদি আরেকটা রাইট এট্রিয়াল লিড থাকতো তাহলে আমরা ডুয়েল চেম্বার বলতাম, যেহেতু একটা সাথে শকিং কয়েল আছে। শকিং কয়েল অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এটা জেনারেটর, পেসমেকার জেনারেটর, কিছুটা নিচের দিকে নামানো, আর একটু উপরের দিকে থাকা উচিত ছিল। শান্ট অ্যানোমালি উইথ পালমোনারি হাইপারটেনশন, ঠিকই বলছে। অলিগেমিক কখন বলবো এটা আমি বলি। অলিগেমিক কখন বলবা? যখন নিচের উপরের ভাস্কুলারিটি তো এখানে দেখাই যাচ্ছে না, মিড জন্য কোনো ভাস্কুলারিটি নাই, লোয়ার জন্য খুব একটা ভাস্কুলারিটি নাই, এই তখনই আমাকে অলিগেমিক বলতে হবে। এবং কিছুটা অলিগেমিক তো প্রথমে ভেনাস হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা বলি, কিন্তু পালমোনারি যখন আর্টেরিয়াল হাইপারটেনশন হয়ে যায় তখন প্রুনিং বলি, সাডেন পেরিফেরাল কাট ডাউন অফ দ্য ব্রঙ্কোভাস্কুলার মার্কিং। এখানে কিছুটা প্রুনিং ইফেক্টই আছে এই শেষের দিকে। এখান থেকে যদি দেখো পেরিফেরির কোনো মার্কিংই নাই, আর্টেরিয়াল হাইপারটেনশন হয়ে গেছে এই পেশেন্ট, তারপরেও অপারেশন করেছিল এই পেশেন্টটা। আসতে দেরি হয় না। কোথায় দিছ? সরতেছে না। পেসমেকার, সিঙ্গেল চেম্বার পেসমেকার, pacemaker generator and lead system. Here is the apex point
These are the lead. Here is the electrode in the RB apex, single chamber pacemaker. Here, dual chamber pacemaker, dual chamber pacemaker generator, and the right atrial electrode, another lead RB apex. এটা মনে হচ্ছে যে ডায়াফ্রাম ভেদ করে উপরে চলে গেছে, সেরকমটি না আসলে। অনেক দিন আজকে এ পর্যন্তই। Today I like to finish my lecture as because I am so much tired, also student and viewers also tired. I think so many chest X-ray already been shown here. I think get help to some extent and practice. যত প্র্যাকটিস করবা, যত এক্সরে দেখবা, তত তোমরা তোমার যে বলার যে অভ্যাসটা, তবে ইংলিশে বলার চেষ্টা করতে হবে। অলওয়েজ interpret or explore your knowledge with English and then Bengali. Okay, today I like to finish. Unmute karo. Lots of thanks, sir. Thank you, sir. মূল্যবান সময় ওয়েলকাম। এটা আমরা এটা দেখানোর উদ্দেশ্য হলো তোমাদেরকে স্টিমুলেট করতে পেরেছি কিনা। আমি এটা চেস্ট এক্সরেতে যে কত ফাইন্ডিংস থাকে, কত বাইজের ফাইন্ডিংস থাকে, অনেক সময় দেখা যায় যে একদম স্কেয়ার্ড, ভয় পেয়ে যেতে হয় যে এটা কি বলবো আমি। জি স্যার, আমরা আজকে অনেক কিছু শিখতে পারছি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ সেটাই, এটা আমি আরেকদিন ক্লাস নেব। আমার কাছে প্রায় 250 থেকে 300 এক্সরে কালেকশন আছে। ইনশাআল্লাহ স্যার, আমরা আবার আপনি একটা টাইম দিবেন, সেই টাইমে আমরা সবগুলাই হয়তো আবার ডাবল আসবে। যেমন মাইট্রাল স্টেনোসিসের প্রায় 20টার মতো এক্সরে আছে, তারপরে পেসমেকারের সিঙ্গেল চেম্বার, ডুয়েল চেম্বার প্রায় 10-15টার মতো এক্সরে আছে। এরকম অনেকগুলা এক্সরে আছে বিভিন্ন ভ্যারাইটির, কারণ একই মাইট্রাল স্টেনোসিস বিভিন্ন ফর্মে চেস্ট এক্সরে প্রেজেন্ট করতে পারে, সেটাকে আমাকে জানতে হবে, দেখতে হবে। যে এই পেশেন্টটাও কিন্তু এমএসএমআর ছিল, সাথে পেরিকার্ডিয়াল ইফিউশন ছিল। ইনশাআল্লাহ আরেকদিন স্যার আপনার সময় করে আরো একদিন আমরা আরেকদিন ক্লাসটা আপনি নেবেন। আর আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী, আসলে আমরা সবাইকে আমরা শেয়ার করতে পারি না, এই কারণে যে আরেকদিন আরেকটা ক্লাস নিতে হবে। ক্লাস নেব স্যার, আর এটা রেকর্ডিং থাকবে স্যার, এই রেকর্ডিংটা আমরা দিয়ে দেব, আপনারা সকলে দেখতে পারবেন। ইয়েস স্টে সেফ, হোপ ফর দ্য বেস্ট in this pandemic. Stay safe, humble request, save yourself. Thank you very much. থ্যাংক ইউ স্যার। আর সকলের কাছে আসলে ক্ষমা প্রার্থী, আমাদের আসলে ওই যে টেকনোলজির সমস্যা ছিল এর জন্য। হ্যাঁ, আমরা এটা লাইভে 100 বেশি দিতে পারি না, এজন্য এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের জন্য ব্যবস্থা করব। আর আজকের ক্লাসের ভিডিওটা ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব, যাতে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ, সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ আমাদের এই স্যারের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, এবং আপনাদের এই ইন্টারেস্টের জন্য কিন্তু আজকে আমরা লাইভ আসতে বাধ্য হয়েছি। না নর্মালি আমরা ভাবলাম যে স্যারকে যে 100 বা 120 জন বা 30 জনের ভিতরে ক্লাসটা সম্পূর্ণ করতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আয়োজন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন, আরো আমরা ভবিষ্যতে ক্লাস নেব স্যারের মাধ্যমে ইনশাআল্লাহ, এবং অন্যান্য স্যাররাও ক্লাস নেবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ বলে আজকের মতো আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। স্যার আপনি সমাপনী জানান স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সাইদুরের হেল্প না হলে এত সুন্দর একটা আয়োজন আমরা করতে পারতাম না। এটা ভার্চুয়াল ক্লাসটা অলওয়েজ একাডেমিক টিচিং বেসড, এবং আমিও অনেক কিছু যে মানে দেখাচ্ছি অনেক কিছু কিন্তু আমি ভালোভাবে ইন্টারপ্রিটেশন হয়তো করতে পারবো না। সবাই সবকিছু যে পারবে তা না, আমিও উই আর ইন দ্য লার্নিং কার্ভ। ইয়েট নাও টিল ডেথ একজন ডাক্তার স্টুডেন্ট থেকে যায়। এটা আমি সেদিন একটা ফেসবুক আমার পেজে রেখেছি, আমি কপি করে আমাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আমার স্যার উইলিয়াম কে যেন বলছে, ভুলে গেলাম, উইলিয়াম অসলার, একদম রিনাউন্ড কার্ডিওলজিস্ট উইলিয়াম অসলার,
তার কথা যে একজন ডাক্তার কিন্তু একদম টিল ডেথ পর্যন্ত স্টুডেন্ট থেকে যায়, শেখার শেষ হয় না। তো থ্যাংকস এগেইন সাইদুর, তোমার এই সুন্দর ভাবে আয়োজন করার জন্য। তোমার অনেক শ্রম এখানে দিয়েছো তুমি, নো ডাউট ইটস প্রেইজ ওয়ার্দি না স্যার আমরা পারি নাই and স্যার, time দুঃখিত। worthy. Thank you very আমরা much. পারি Thank you নাই, everybody. Thank you আচ্ছা, everybody. আপনাকে ধন্যবাদ স্যার, ইনশাআল্লাহ আপনার ওকে, সুস্থতা কামনা ভালো করি। থেকো। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন, আমাদের সকলকে ভালো দোয়া রাখুন। করো, আমার জন্য দোয়া করো। থ্যাংক ইউ। জি, ইনশাআল্লাহ স্যার। যে আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমরা তাহলে এখানে সমাপ্ত করতেছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, আপনি ওই যে ওইটা রেকর্ডিংটা করে আমাদের গ্রুপে দিয়ে দেন, তাহলে এখন মিটিং শেষ, আপনি সমাপ্ত করেন, এন্ড করলে শেষ হয়ে যাবে।